আগের একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে যে কোন কোন বৈশিষ্ট্য বা কী কী গুণ থাকলে আপনি সেই ব্যক্তিকে গুরু হিসাবে গ্রহণ করতে পারেন। আর এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো যে এমন কী কী ব্যক্তির মধ্যে গুণাবলী থাকলে বা দোষ থাকলে আমরা সেই ব্যক্তিকে কখনোই গুরু হিসাবে গ্রহণ করব না, অথবা তিনি গুরু হিসাবে গ্রহণের অযোগ্য। এখানে বলা যায় যে কোনো ব্যক্তি যিনি পঙ্গু, একচক্ষু, খঞ্জ ও এক হাত বিশিষ্ট, তিনি গুরু হবার যোগ্য নন। যার দেহে শ্বেতি বা শ্বেতকুষ্ঠ আছে, তিনিও গুরু হবার অযোগ্য। এছাড়া আরও কিছু দিক আমরা দেখব। যদি সেই ব্যক্তি অধিক অঙ্গযুক্ত হন অথবা বিকৃতাঙ্গ হন, তবেও তিনি গুরু হবার অযোগ্য বা উপযোগী নন। এছাড়া ছলনাকারী, প্রতারক, বিলাসী, ঠগ, লোভী, অলস, এনাদেরও আমরা গুরু হিসাবে গ্রহণ করতে পারি না। যারা ভোজনবিলাসী, গুরুনিন্দাকারী, যারা হিংসুক প্রকৃতির, পরশ্রীকাতর, বা যারা দাম্ভিক, অজ্ঞানী, অশিক্ষিত, এই সমস্ত ব্যক্তিদেরও আমরা গুরু হিসাবে গ্রহণ করতে পারি না। যাদের দেহ কুৎসিত বা যারা কুৎসিত দেহধারী, যাদের নখ বিকৃত, যারা কালো দাগযুক্ত বা যাদের চক্ষুদোষ আছে তারা, এবং এছাড়া বলা যায় চরিত্রহীন, বিষয়ভোগী, কলহপ্রিয়, তার্কিক, অভিশাপগ্রস্ত এবং যিনি বেশি কথা বলেন বা ধূর্ত, অবিশ্বাসী, নিত্যকর্মে বিমুখ, এই সমস্ত ব্যক্তিরাও গুরু হবার যোগ্য নন। যার মধ্যে দয়ামায়া নেই, দয়ামায়াহীন ব্যক্তি, কর্কশ্বরযুক্ত বা নারী চর্চাকারী, সঞ্চয়ী, অপরাধী, ক্ষমা ও দয়াহীন, এই সমস্ত ব্যক্তিরাও কখনো গুরু হবার যোগ্য নন। এছাড়া বলা যায় যে এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকাই ভালো। এনাদের সংস্পর্শে আসাও আমাদের পক্ষে পাপের সমান। এনাদের কখনোই গুরু করা যায় না।